রাত্রে ঘুমন্ত ছিলেন রাজপ্রাসাদের ভিতরে। কারো পায়ের চলার আওয়াজে উনি ঘুম থেকে উঠে গেছেন, আর আওয়াজটা হইতেছিল ছাদে। প্রহরীকে বললেন, আমার ছাদে এই গভীর রাত্রে কে হাঁটে, নিয়ে আসো। তো নিয়ে আসার পরে জিজ্ঞাসা করছে, তুমি এই গভীর রাত্রে এই ছাদে করো তো করো কি? তো বলছে, জাহাপনা আমার উট হারায় গেছে, খুঁজতে খুঁজতে আপনার ছাদে চলে আসছি। তো বলছে, মাথা ঠিক আছে তো? উট হারায় গেছে, তুমি খুঁজবে জঙ্গলে বা মরুতে, তুমি আমার ছাদে কি করো? উট ছাদে উট তালাশ করো কি করে? তো বলছে, জাহাপনা মাথা যদি আমার খারাপ হয় তাইলে আপনিও আমার সাথে। বলছে, আমি তোমার সাথে কি করে? বলছে, আমি যদি উট হারানো উট ছাদে না পাই তাহলে আপনার রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? এতটুক কথা, জীবন চেঞ্জ। কথাগুলো একাগ্র চিত্তে মনোযোগ সহকারে চুপচাপ দিলের কান দিয়া শুনবো ইনশাআল্লাহ। কোনো আওয়াজ করব না, আর এটা আমার পক্ষ থেকে অনুরোধ না, বরং স্বয়ং আল্লাহর পক্ষ থেকে অনুরোধ। কেননা কোরআন এটাই বলে, আনসিতু, দিলের কান দিয়া শুনো। কোরআন এটাই বলে, চুপচাপ শুনো, ফাস্তামিউ, দিলের কান দিয়া শুনো, আনসিতু, বিলকুল চুপচাপ শুনো। দিনী কথা যত বেশি চুপচাপ শুনবো, মনের কান দিয়া শুনবো, তত বেশি দিলে গাঁদবে। আর দিলে যখন গাঁদবে তখন আল্লাহর ওয়াদা পুরা হবে। আল্লাহর ওয়াদা হলো লাআল্লাকুম তুরহামুন। তাইলে সন্দেহহীন ভাবে আমি তোমাদেরকে রহমতের চাদর পরায় দেব। এই জন্য যত বেশি ধ্যান দিয়ে শুনবো তত বেশি কথাগুলো দিলে গাঁদবে। আজকে শোনা হয় বটে, কিন্তু দিলের কান দিয়া না, মাথার কান দিয়া শোনা হয়। এই জন্য দিলে গাঁথে না, নাইলে এত ওয়াজের দরকার ছিল না। জীবনে একটা ওয়াজই যথেষ্ট, ছোট একটা কথাই যথেষ্ট। প্রমাণ দিতেছি, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই, যিনি আল্লাহওয়ালাদের প্রথম সারির একজন ব্যক্তি। যত আল্লাহওয়ালা ইতিহাস পাওয়া যায় তাদের প্রথম সারির একজন ব্যক্তি হলেন ইব্রাহিম ইবনে আদহাম। উনি রাজা ছিলেন, বলখ নামক এলাকার রাজা ছিলেন উনি। আগেও আমাদের দেশে ছোট ছোট এরিয়ার রাজা ছিল, যেরকম বিক্রমপুর একটা বিশাল এরিয়া না, শ্রীনগর যেটা বর্তমানে ওইটাই বিক্রমপুর, যদিও মুন্সিগঞ্জের অধীনে। এই হিসাবে শ্রীনগরকে, মুন্সিগঞ্জকে বিক্রমপুর বলা হয়। তো বিক্রমপুর নামকরণ হয়েছে রাজা বীর বিক্রমের নামে। এখনো শ্রীনগরে ওনার ঐতিহ্য আছে। বলখের বাদশাহ ছিল ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই। রাত্রে ঘুমন্ত ছিলেন রাজপ্রাসাদের ভিতরে। কারো পায়ের চলার আওয়াজে উনি ঘুম থেকে উঠে গেছেন, আর আওয়াজটা হইতেছিল ছাদে। প্রহরীকে বললেন, আমার ছাদে এই গভীর রাত্রে কে হাঁটে, নিয়ে আসো। তো নিয়ে আসার পরে জিজ্ঞাসা করছে, তুমি এই গভীর রাত্রে এই ছাদে করো তো করো কি? তো বলছে, জাহাপনা আমার উট হারায় গেছে, খুঁজতে খুঁজতে আপনার ছাদে চলে আসছি। তো বলছে, মাথা ঠিক আছে তো?
উট হারায় গেছে, তুমি খুঁজবে জঙ্গলে বা মরুতে, তুমি আমার ছাদে কি করো? উট ছাদে উট তালাশ করো কি করা? তো বলছে জাহাপনা, মাথা যদি আমার খারাপ হয় তাইলে আপনিও আমার সাথে। বলছে আমি তোমার সাথে কি করা? বলছে আমি যদি উট হারানো উট ছাদে না পাই, তাহলে আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করা? এতটুক কথা, জীবন চেঞ্জ। আরেকটা দেখাই হাদিস থেকে। বনি ইসরাইলের ভিতরে এক বদমাশ ছিল, কিতাবের নাম পাওয়া যায় কিফিল নামের। কিফিল, তার নাম ছিল কিফিল। কিফিল নাম ছিল তার। সে নিজেকেও নিজে মানুষ ভাবত না, কিতাবের লেখা এরকমই। সে নিজেকেও নিজে মানুষ ভাবত না, বলতো আমি একটা কুকুর ইনসান। সমাজও তাকে মানুষ ভাবত না, কিন্তু আল্লাহ দিছিলেন তাকে অডেল সম্পদ, পাহাড় বললেও কম হবে। সে ডেলি ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। একদিন রাত্রে এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন ফিরে আসছে তো দেখতেছে কোনায় বৈশা কাঁদতেছে। তো জিজ্ঞাসা করতেছে কাঁদিস কেন? তোকে তো জোর করে নিয়ে আসি না, টাকা দিয়ে নিয়ে আসছি, টাকায় চুক্তি। তো মহিলা বলতেছিল শুন কিফিল, আমি বাজারি মেয়ে না, তুই আমাকে বাজারি ভাবতেছিস যে এটা আমার পেশা? না পেশা না, আমি বাজারি। প্রয়োজন আমাকে তোর হাতে ধরা দিতে বাধ্য করছে। হয়ে থাকে মানুষের কখনো কখনো এরকম প্রয়োজন হয়, আমাদের সমাজও আছে, হয়তো আমরা খোঁজখবর নেই না। বহুত মানুষ প্রয়োজনের কারণে কাদাল ফকরু আইয়া কুনা কুফরা, কুফরি পর্যন্ত বেছা নেয়। ওই মহিলা বলতেছিল প্রয়োজন তোর হাতে আমাকে ধরা দিতে বাধ্য করছে, কিন্তু আমি কাঁদতেছি কেন জানিস? বলছে বল। বলছে কাঁদতেছি এই জন্য যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। এই চেহারাটা তো আল্লাহকে দেখাইতে হবে, কালকে কি করে দেখাবো এই চেহারাটা? এটা তো আল্লাহর দেওয়া চেহারা। বাস্তবিক সত্য তো এটাই, আমাদের ভিতরে যা কিছু আছে গড গিফটেড, সব আল্লাহর দেওয়া। যদিও আমি বলি, কিন্তু আসলে এখানে তো আমার কিছুই নেই। কিছু আছে? সব আল্লাহর দেওয়া। কিন্তু হ্যাঁ, কখনো কখনো মানুষ পাওয়ার পরে হারায় যায়, যার কারণে কোরআনকে চিৎকার দিতে হয়। কোরআন চিৎকার দেয়, কিন্তু ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, এটা কোরআনের চিৎকার। কোরআন চিৎকার দিতেছে মানুষ তুই অকৃতজ্ঞ হলি কি করে? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষই একমাত্র আল্লাহর অকৃতজ্ঞ। কিন্তু সবচেয়ে বেশি কৃতজ্ঞ হওয়ার কথা ছিল মানুষের। মানুষের চেয়ে বড় কৃতজ্ঞ কোন সৃষ্টির হওয়ার কথাই ছিল না। এটারও যুক্তি আছে, কেননা মানুষ ব্যতীত কোন সৃষ্টিকে তো আল্লাহ প্রতিদান দিবেন না। সারাদিন সেজদায় পড়া থাকুক না কেন, জিবরিল আলাইহিস সালাম ওহীর বাহক ছিলেন বটে, একজনের কাছে তো না, ১৬ লক্ষ নবী রসুলের কাছে ওহীর বাহক ছিলেন, ঠিক না? উনি কি বিশেষ একটা জান্নাত পাবে নাকি? কি হুজুররা কি বলে? উনি তো জান্নাতের একটা ছোট কামরাও পাবেন না, উনার জন্য তো জান্নাত নাই। উনি হয়তো আজকে এক সেবায় নিয়োজিত, কালকে আরেকটা সেবায় নিয়োজিত হবে।
ওনার কোনো ভোগ অধিকার নাই, আজকেও নাই কালকেও নাই, কোনো ভোগ অধিকার ওনার নাই, উনি ভোগ করতে পারবে না। কিন্তু মানুষের জন্য আল্লাহ বিনিময় রাখছেন, প্রতিদান রাখছেন, বিনিময় হিসাবে জান্নাত রাখছেন, প্রত্যেক জিনিসের বিনিময় রাখছেন, প্রতিদান হিসাবে জান্নাত রাখছেন, প্রত্যেক জিনিসের বিনিময় রাখছেন, সওয়াব রাখছেন। মানুষই একমাত্র, কিন্তু কোরআন তো বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ তুমি সবচেয়ে বড় কৃতজ্ঞ, অথচ হওয়া উচিত ছিল সবচেয়ে বড় কৃতজ্ঞ। যুক্তিও এটাই বলে, যার জন্য সবকিছু, সে যদি কৃতজ্ঞ না হয় তার হবে কে? যুক্তিও তো এটাই বলে, লজিক এটা বলে, ফলসাফা এটা বলে যে মানুষ সবচেয়ে বড় কৃতজ্ঞ হওয়ার কথা ছিল। যুবক যৌবন পাইল, সবচেয়ে বড় কৃতজ্ঞ হওয়ার কথা ছিল। আর যৌবনের ফুল ফুটতে দেরি, ওর সেজদায় পড়তে দেরি হতো না, উচিত ছিল। কিন্তু যৌবন পাইতে দেরি, বেলাইনে যেতে দেরি করে নাই। যৌবনের ফুল ফুটতে দেরি, যৌবনের ফুল তো বইটেই ফোটে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। কি বয়স্করা কি বলে? যৌবনের ফুলটা বইলা ফোটে না, না বইলা ফোটে না? হ্যাঁ, মনে হয় হুজুররাও বোঝে নাই কিছু। বইলা কই তো ফোটে। হ্যাঁ না, হুজুরে নিষেধ করতেছে। লাউড স্পিকার বাইরে আছে, নাহলে ভেঙ্গা দিতাম। বইলা কই তো যৌবনের ফুলটা ফোটে, ঠিক না? ও বুঝা ফেলছে যে আজকে নাইট প্রেশার হয়েছে মানে আমি বালেগ হয়ে গেছি, প্রাপ্ত বয়স্ক হয়ে গেছি। যতক্ষণ পর্যন্ত নাইট প্রেশার না হবে ততক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক হবে না। মেয়েদের যতক্ষণ পর্যন্ত মিন্স না হবে ততক্ষণ পর্যন্ত সে প্রাপ্ত বয়স্ক হয় না। যেদিন হইলো ওদিনও বুঝা ফেলছে আমার ফুল ফুটে গেছে, ঠিক না? হায় হায়, গোপালগঞ্জের মানুষও যদি না বোঝে ইশারা, তাহলে আর কারে বোঝাবো আমি? অথচ উচিত ছিল যুবকদের ফুল ফুটার সাথে সাথে সেজদায় পড়া। আমি প্রমাণ দিতেছি, এক যুবকের এক যৌবন যদি এক পাল্লায় রাখা হয়, সমগ্র জগতের সম্পদ যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে কোনটা দামি, সম্পদ না যৌবন? না, এরা সব একমত না। একমত? হ্যাঁ হ্যাঁ, কে কে একমত দেখি? মাশাআল্লাহ, নামান নামান। তাহলে এইবার তুমি একটু কম্পেয়ার করো যে তোমার যৌবন কত দামি। সমগ্র জগতে যৌবনের ফুলটা ফুটার সাথে সাথে উচিত ছিল সেজদায় পড়া যাওয়া, যে আল্লাহ তুমি গোলাপ ফুটায় দিছ। যদি না ফুটতো তাহলে কেউ আমাকে 14 তারিখে ফুল দেওয়ার ইচ্ছা করতো না। আর এখন তো অনেকেই ইচ্ছা করে 14 তারিখে আমাকে কি করবে? ফুল দিবে, বা আমিও দিব, ঠিক না? এটাই তো। হ্যাঁ, তাহলে কত দামি জিনিস। কিন্তু যুবক যৌবনের ফুল ফুটতে দেরি, লাইন ছাড়া হইতে দেরি হয় না। একটা প্রমাণ দেই, একজন কত এখানে 100% যুবক না হইল 99% যুবক হবে যারা নেট দেখা চুল কাটে, ঠিক না? নেটের ডিজাইন দেখা চুল কাটে। একজনও তো আল্লাহকে জিজ্ঞাসা করে না, আল্লাহ যৌবনটা তুমি, ফুলটা তুমি ফুটায় দিলা, তুমি আমাকে বলো না যে আমি চুলটা কোন স্টাইলে কাটবো? একজন যুবকও তো আল্লাহকে জিজ্ঞাসা করে নাই, বা ভাবেও নাই, বা হুজুরদেরকেও জিজ্ঞাসা করে নাই, হুজুর আমার কিন্তু ফুল ফুটা গেছে। সবাই নেটে দেখা চুল কাটে, আমি নেটে দেখা চুল কাটতে চাই না। আমি চাই যে আল্লাহ আমার ভিতরে এত দামি গোলাপ ফুটায় দিল, আমি ওই আল্লাহর ইচ্ছা মতো চুল কাটতে চাই।
আপনি আমাকে বলেন আমি কিভাবে চুল কাটবো? এক যুবকও তো হাত উঠাইতে পারবে না যে কিভাবে চুল কাটবো। চুলটা কাইটা তো একটা মুস্কি হাসি দেওয়া যেত। যদি বলে মুস্কি হাসি কেন, বলে আমি আল্লাহর ইচ্ছা মতো চুল কাটছি, গিফট একটা পাবোই পাবো, পুরস্কার একটা পাবোই পাবো, উপটকন একটা পাবোই পাবো। কিন্তু এখন বলুক যুবক স্ক্রিনশট নিয়ে যে চুল কাটছে, এটার উপরে ও কি হাসি দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওর তো সর্বনাশ হয়ে গেল। আর আর সেলুন আলার পৌষ মাস হয়ে গেল, কেননা ও ডিজাইন দেখাইতে দেরি, ও মনে মনে দাম বাড়াইতে দেরি করে নেয়। ও বলছে এই ডিজাইন 100 টাকায় কাটা যাবে না, এটা তো 300 টাকা লাগবে। তখন যুবক কি বলে, টাকার প্রশ্ন না, ডিজাইনের প্রশ্ন। তাহলে ওর হইলো পৌষ মাস আর এর হইলো সর্বনাশ, ঠিক না? কথা কোত্থেকে জানি বাহির হয়ে চলে গেছি। ওই যে কিফিলের কথা বলতেছিলাম, তো ওই মহিলা বলতেছিল যে কালকে এই চেহারাটা কি করে দেখাবো। বলতে দেরি, কিফিলের দিল ফেরা যেতে দেরি হয় না। কিফিল বলতেছে তুই একবারে এই কথা বললি, আমার জীবনটাই তো এটার পিছনে চলে গেল, আমি কাল কি করব? তো টিফিল কাকার থলিটা হাতে দিয়া বলতেছে, বোন তোর গায়ে আমি হাত দিব না, টাকা তো দিয়া দিলাম বটে, কিন্তু একটা অনুরোধ করব, আমি তওবা করতেছি, তুই চোখের পানি দিয়ে একটু আল্লাহকে বইলা দে। রব্বে কাবার কসম, ওই রাত্রেই কিফিল মারা গেছে। সকালে দরজায় সোনালী অক্ষরে লেখা উঠছে, কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। তো যেটা বলতেছিলাম, অল্প কথায়ও কিন্তু জীবন চেঞ্জ হয় যদি এইখানে গাথে, আর যদি না গাথে তাহলে সারা জীবন শুনতে থাকবে, বলতে থাকবে, ভাবতে থাকবে, পড়তে থাকবে, শিখতে থাকবে, কিন্তু এইখানে কোনোদিন গাঁথবে না। আর যখন এইখানে না গাঁথবে, মনে না গাঁথবে, রব্বে কাবার কসম এই জীবনটা চেঞ্জ হবে না, এই জীবনটা পরিবর্তন হবে না, এই জীবনটা ওরকম সাজবে না যেরকম যিনি জীবনটা দিছেন উনি চায় যেরকম সাজা, ওরকম সাজ এই জীবনটায় হবে না। যাক, কথা শুরু করা যাক। কথা কিন্তু আমি শুরুই করি নাই। আল্লাহ একমাত্র মানুষকে ইচ্ছা স্বাধীনতা দিছেন, আরেকটা প্রাণীকে দিছেন বটে, কিন্তু তাদেরকে আমরা চোখে দেখি না, এই জন্য সম্বোধনও করা যায় না। জিন জাতিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন, আর শুধু মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন, আর কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। চাই সে যত বড়ই হোক বা যতই ক্ষুদ্র হোক, মানুষও ছোট, দুর্বল বড়, নাইলে কোরআন কেন বলতো খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ বড় দুর্বল। মানুষের অনেকগুলো দোষ আছে কোরআনে লিপিবদ্ধ, শুধু মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন, আর কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। ভালো মতে শুনতে হবে কিন্তু, খুব ধ্যান দিয়া। আমি তো দোয়া করি, আপনারাও দোয়া করেন মনে মনে, যে আজকের মজলিস যেন আমাদের সবার জীবন চেঞ্জ হওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। এই মাহফিলের মাধ্যমে আজকে এই এলাকার ভিতরে যতদূর আওয়াজ পৌঁছতেছে, যার কানে বাড়ি খাইতেছে, একটা হেদায়েতের হাওয়া এখানে আজকে বয়া যায়। এই জন্য খুব ধ্যান দিয়া শুনতে হবে। বিশেষ করে যুবকদেরকে হাত জোর দরখাস্ত করব, তোমরা খুব ধ্যান দিয়া শুনো। বড় দামি যৌবন তোমার কাছে। তো আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন, আমাদেরকে কোনো সৃষ্টিকে দেন নাই।
চাই সেটা যত বড় হোক। জিবরিল বড় বিশাল আলাইহিস সালাম, কিন্তু ওনার কোনো ইচ্ছা স্বাধীনতা নেই। কেউ বলতে পারবে না ওনার ইচ্ছা স্বাধীনতা আছে। মিকাইল বড় বড় বিশাল, ইসরাফিল বড় বিশাল, যার এক ফুতে সমগ্র সৃষ্টি তুলা হইয়া নিঃশেষ হবে। কিয়ামত এটার নামই। আল্লাহ এক সময় ওনাকে বলবে ফানফাক, তুমি ফু দাও। তুমি জিজ্ঞাসা করবে কাম নাফখাতান ইয়া রব্বি, প্রভু কয়টা ফু দিব? আল্লাহ বলবে নাফখাতান ওয়াহিদা, একটা ফু। আমাদের বিবেক বলবে এত বড় পদ্মা ব্রিজ এক ফুতে কি হবে, ঠিক না? এটাই তো আমাদের বিবেক, তো এটাই বলবে এক ফুতে কি হবে, ঠিক না? এই বিশাল আকাশ এক ফুতে কি হবে? আল্লাহ রসুল বলছেন এটাই সত্য। ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া মা ফিহিন্না তাকুনু হাবাআম মানসুরা, আকাশ জমিন এর ভিতরে যা কিছু আছে সব তুলা হয়ে নিঃশেষ হয়ে যাবে, সব নিঃশেষ। উনাকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। হামিলিনে আরশ, যারা আল্লাহর আরশকে বহন করে দাঁড়ায় আছে, এদের বিশালত্ব এক এক কাঁধ, এদের এক এক কাঁধ 700 বৎসরের রাস্তা। মিন শাহমাতি উযুনিহি ইলা আতিকিহি 700 আম, 700 বৎসরের রাস্তা, কিন্তু ইচ্ছা স্বাধীনতা দেন না। বডিটা এত বড়, আল্লাহ রসুল বলছে যেই সমুদ্রের ভিতরে ওনারা দাঁড়ায় আছেন, কেননা আল্লাহর আরশ পানির উপরে। ওয়াকানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশ পানির উপরে। যেই সমুদ্রে দাঁড়ায় আছেন ওটার গভীরতা জমিন থেকে আকাশ পর্যন্ত, কিন্তু মা ওয়াসালা মা উল বাহরি ইলা রুকবাতিহিন্না, সমুদ্রের পানি এদের হাঁটু পর্যন্ত আসে নাই। দেহটা কত বড়, কিন্তু কোনো ইচ্ছা স্বাধীনতা নাই। আল্লাহ আমাদেরকে একমাত্র ইচ্ছা স্বাধীনতা দিছেন। ইচ্ছা স্বাধীনতা আমাদের আছে। আমরা ইচ্ছা